উড়ান সিরিয়ালের আজকের পর্বটিতে পূজারিনী বলছে, মা মা আপনার ছেলে নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেললেও আপনার মমত্বকে কোনোদিনও খর্ব করবে না মা, কোনো দিনও করবে না। সোমনাথ বলছে, মা মা কষ্ট পেও না, প্লিজ কষ্ট পেও না। পূজারিনীর শাশুড়ি বলছে, কষ্ট পাবো না সোমনাথ, কি বলছিস তুই? মা হিসেবে ব্যর্থ হলে কতটা কষ্ট হয় তুই জানিস? কেউ জানে না, কেউ না। পূজারিনী বলছে, জানি মা, তাই বলছি নিজের ছেলেকে এইভাবে দূর থেকে আরও দূরে না সরিয়ে দিয়ে আসুন না, ঠাকুরের কাছে সবাই মিলে এই দুর্ভোগ কাটানোর পথ খুঁজি। আসুন না, আসুন না মা, আসুন না। পূজারিনীর শাশুড়ি মনে মনে ভাবছে, পথ আমি জানি পূজা, এবার আমি সেই পথেই হাঁটব। মহারাজকে আমি জন্ম দিয়েছি, আমি ওকে রক্তে রক্তে চিনি। মহারাজ আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক অপমান করেছে, এবার সব কিছুর বদলা নেব আমি। আমি জানতাম ও এত টাকা সোজা পথে রোজগার করতে পারে না, সেই মুরুদ ওর নেই। তবুও চোখের সামনে সব কিছু দেখে আমি ভেবেছিলাম হয়তো ও পাল্টে গেছে। এক মুহূর্তের জন্য হলেও আমি ওর সাথে আমার সম্পর্কটা এবার বদলে নেব। হ্যাঁ, বদলে নেব। এবার আমি আমার মতো করে বদলাবো। এই বেঈমান শয়তান ছেলেকে আমি এবার শায়েস্তা করব। দুষ্টু গরুর চেয়ে আমার শূন্য গোয়াল ভালো। পূজা বলছে, মা আপনি দেখবেন মা, সব ভালো হবে। আমরা সবাই মিলে যদি চাই, মিস্টার মাথা গরমের কোনো ক্ষতি হবে না। পূজারিনীর শাশুড়ি বলছে, হ্যাঁ, তার জন্য যে তোমাকে আরও স্ট্রং হতে হবে পূজা। তুমি ভদ্র বাড়ির মেয়ে। আমি অনেক বাজে কথা বলেছি ঠিকই, ভিখারি বলে ডাকি, আরও অনেক অনেক খারাপ কথা বলেছি, এইসব দুঃখে কষ্টে বলেছি পূজা। আজকের পর্বটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।